আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। জি সাকিব ভাই, ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি দেখা হ্যাঁ যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা কি যেগুলো হোমওয়ার্ক ছিল এগুলো প্র্যাকটিস করছেন? আচ্ছা ভাইয়া, ভিডিওটা আমরা তো দেরিতে পেয়েছি, রাত 12টায় গতকালকে। ওটা আমারই ভুল ছিল, কারণ আমি দিতে ভুলে গেছিলাম। আমি পরে আমাকে নক দিছে, পরে দিয়ে দিছি ওনাদেরকে। আমি দেওয়ার সম্ভবত 10 মিনিট পরে আপলোড করছে। ও আচ্ছা, আমি ওই ফেসবুক গ্রুপে পোস্ট দিতে দিতে তারপর পেলাম আর কি, রাত 12টার দিকে, 12টার পর। ভিডিওটা আমি ওনাদের দিতে ভুলে গেছিলাম আর কি, ওটা আমারই একটু ভুল ছিল। আচ্ছা আচ্ছা ভাই, আমরা তো ওই যে বিভিন্ন জায়গায় বিভিন্নরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তো আচ্ছা আচ্ছা রাতে একটু সময় পাই, সন্ধ্যার পর একটু প্র্যাকটিস করার সময় থাকে আর কি। আমরা যদি সন্ধ্যা থেকে পেয়ে যাই পরের দিন, তাও হয়ে যায়। আচ্ছা। তাহলে মোটামুটি টুলসের প্র্যাকটিস সবাই করছেন তো? উম, গত ক্লাসেরটা প্র্যাকটিস করা হয়নি। এ পর্যন্ত যে ক্লাসগুলো করা হয়েছিল এর ভিতরে কি কারো কোনো সমস্যা হয়েছিল কোথাও? ভাইয়া মেশ টুল গুলো আপনার মতো হচ্ছিল না। মানে হচ্ছে সোজা না, একটু বাঁকা। আবার হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আবার সোজা করতে হয়েছিল। হ্যাঁ, এগুলো আপনার যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে, যেমন এখানে আমি হোমওয়ার্ক দেখলাম একটা, যেটা হচ্ছে এখানে একজন মরিচ দিছে, ঠিক আছে? তো এই মরিচের এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করেন, যেখানে একটু সাদা শেড গুলো দেখা যাচ্ছে, এই সাদাগুলো যদি একটু ডার্ক হতো আর ভিতরের শেডটা যদি একটু লাইট রেড হতো, তাহলে কিন্তু একটা রিয়েলিস্টিক মরিচ মনে হতো। আচ্ছা। ঠিক আছে? তারপর এখানে যে ব্যাপারটা আছে, এই সবসময় এই যে বর্ডারটা আছে এটার কাছে, গোড়ের কাছে একটু ডার্ক হবে, ঠিক আছে? তাহলে জিনিসটা রিয়েলিস্টিক মনে হবে। আর এইদিকে হালকা একটু আহ আপনার সাদার দিকে যাবে, যে একটা মরিচের বোটা ছিললে যেমন দেখা যায় এরকম দেখাবে। সোহেল জামান, ইলাস্ট্রেটরের প্রবলেম, উনি কি লাইনে আছেন নাকি? আচ্ছা। তো এই ধরনের যে মরিচের কাজগুলো, এই ধরনের মেশগুলো করার সময় দেখেন এটা কিন্তু বাঁকা করতে হয়, ঠিক আছে? তখন মেশগুলো যখন ক্লিক করে তখন এইদিকে একটা বাঁকা মেশ তৈরি হয়, তাই না? এই সময় সমস্যাটা হয়। তো যেটা হচ্ছে যে এই ধরনের কাজ করার জন্য আপনি যেটা করতে পারেন, সবচেয়ে সহজ একটা উপায় আছে, সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার টুল ব্যবহার করতে পারেন, যেখানে আপনি রেড কালার ব্যবহার করবেন। রেড কালার ব্যবহার করার পর এখানে মরিচের ভিতরে যে অংশগুলো লাইট ডার্ক আছে এগুলো মেশ তৈরি করে নেবেন সোজাভাবে, ঠিক আছে? এখানে আমি হালকা ডার্ক লাইট করে দিচ্ছি। দিকে একটু ডার্ক করে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে মেশ তৈরি করেও কিন্তু আপনারা এটা কাস্টমাইজ করতে পারবেন। সেটা হচ্ছে এখান থেকে পরে অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এখান থেকে এগুলো পরিবর্তন করে নিতে পারবেন, ঠিক আছে? মেশটা তৈরি করার পরে এখান থেকে কতটুকু কার্ভ লাগবে ততটুকু কার্ভ করে নেবেন, ঠিক আছে? তাহলে খুব সহজে মেশটা তৈরি করতে পারবেন। হ্যালো ভাইয়া, জি বলেন। আমার এই যে পার্সপেক্টিভ টুলটা কাজ করতেছে না। আমি স্ট্যাটাস দিছিলাম ফেসবুকে আপনাকে। আচ্ছা, পার্সপেক্টিভ টুলে কি সমস্যা হচ্ছে? দেখেন প্লিজ। মানে কি ওটা সমস্যা একদম করছে? ছোট হয়ে আছে, মানে মানে ওর নেটের মতো কিছু আসতেছে না। একটা ছোট
এই টুল শো করতেছে? কোনার মতো একটা হয়ে আছে। এরকম শো করছে কি এই যে নিচেরটার মতো? যেমন এখান থেকে যদি আমি পার্সপেক্টিভ সিলেকশন টুলে যাই, কেটে দিচ্ছি, এরকম টুলস হয়ে আছে। এরকমই একদম ছোট। এখানে কি কোনো গ্রিড শো করে না? না, তাহলে এই যে এখানে আপনি ড্রাগ করে রেখে এই যে উপরে টুলটা সিলেক্ট করে নেবেন, পার্সপেক্টিভ গ্রিড টুল। ঠিক আছে, আপনার সম্ভবত পার্সপেক্টিভ সিলেকশন টুলটা সিলেক্ট ছিল। এর ভেতর দুইটা টুলস আছে, এখান থেকে গ্রিড টুলটা চুজ করবেন। আচ্ছা, এবার যেটা এটাই হচ্ছে, করছি ভাইয়া, কিন্তু তার মানে এটা তাহলে আপনার আর্টবোর্ডের সাইজটা কত ছিল? আর্টবোর্ডের সাইজ নিয়েছিলেন কত? আপনি যখন ডকুমেন্টসটা অন করেছিলেন, ডকুমেন্টসটা নেওয়ার সময় সাইজটা কত ছিল? 2400 2400? এটা কি পিক্সেল? পিক্সেল। আচ্ছা ছোট 2400। ছিল মনে হয়, এই জন্য হতে পারে। আচ্ছা, হ্যাঁ, আরেকজন কি যেন বলতে চাচ্ছিলেন, বলেন। ভাইয়া, হ্যালো। হ্যাঁ বলেন। ভাইয়া, ওই যে টমেটোর যে কাজটা যে দিয়েছিলেন আর কি, আচ্ছা, ওইটার যে পাতাগুলা করার পরে ওইখানে কালারটা দিতে পারছি না। ওইটা তো আপনার ওই আহ, মানে জাস্ট পাতাগুলো সিলেক্ট করে বললেন যে আইড্রপার দিয়ে কালার গুলো দিতে হবে নাকি? হ্যাঁ। ওইখানে কি ম্যাশ টুলটার কোনো কাজ নাই? না, ওখানে মেশের কোনো কাজ নেই। ম্যাশের কাজটা মানে তাহলে কখন করবো, অথবা কি ধরনের কাজের সময় ম্যাশটা ইউজ করবো? এখানে যখন টমেটোটা তৈরি করা হয়েছে, যেমন এই মরিচের ক্ষেত্রে দেখেন এখানে কিছু শেড আছে, এই শেডের ক্ষেত্রে আমরা এই মেশ টুলটা ব্যবহার করেছিলাম। যদি এটা শেডটা দুই রকম থাকতো, যেটা হচ্ছে যে একটা রেডিয়াল মোড এবং লিনিয়ার মোড, দুইটা গ্রেডিয়েন্ট দেখানো হয়েছিল, মনে আছে? তো এখানে জি, কিন্তু জি, আমাদের জি, এই হ্যাঁ। এই শ্যাডোটা রেডিয়াল কিংবা গ্রেডিয়েন্টের লিনিয়ার মোড দুইটার একটার সঙ্গে মেলে না, সেক্ষেত্রে আমাকে এই ধরনের না। কাজগুলো করার সময় মেশ ব্যবহার করতে হয়। যদি এটা রেডিয়াল কিংবা আচ্ছা, লিনিয়ার মোডে মিলতো তাহলে আমরা এটা গ্রেডিয়েন্ট দিয়ে করে ফেলতে পারতাম। আর যেহেতু যে পাতাটা দেওয়া ছিল, পাতাটা একটা গ্রেডিয়েন্ট টাইপের কালার দেওয়া ছিল, তখন আমরা ওখানে গ্রেডিয়েন্ট টুলটা ব্যবহার করে গ্রেডিয়েন্ট কালারের মাধ্যমে পাতার কালার গুলো দিতে পারি। ওখানে মেশের প্রয়োজন নেই। ঠিক আছে, আর আমরা চাইলে ওইটাও আচ্ছা, মেশ দিয়ে করতে পারি, কিন্তু মেশ দিয়ে করলেও ওটা মেশ দিয়ে করলে যতটা ভালো হবে তার চাইতে খুব দ্রুত আমরা গ্রেডিয়েন্টের মাধ্যমে করতে পারবো। আচ্ছা। আমি তো ওই যে পাত গুলা করার পরে আপনার ওই সিলেক্ট করে আইড্রপার দিয়ে কালার গুলা দিচ্ছি, কিন্তু কালারটা শো করতেছে না। যখন আমি প্রিভিউটা অন করে রাখি তখন আবার কালারটা দেখাচ্ছে। এখন প্রিভিউ অন করে রাখতে তো আমি পিছন থেকে কালারটা সিলেক্ট করতে পারছি না। না, প্রথমে তো যেটা হচ্ছে প্রিভিউটা অফ করার কারণ হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটা থাকবে সেখান থেকে কালারটা নিতে পারবেন, এই জন্য প্রিভিউটা অফ করা। জি। অফ করার পর আপনার কালারটা ওখানে শো করবে না। কালারটা যখন আপনি ওই মেশ টুল গুলোর পয়েন্ট গুলোতে ডিরেক্ট সিলেকশন মাধ্যমে ক্লিক করবেন, তখন দেখবেন যে এই পাশে যে কালার অপশনটা আছে, এখানে কালারটা শো করবে। ঠিক আছে? আমি ওই আপনার পাতাগুলার কথা বলছিলাম। পাতাগুলাতে তো আপনি মেশ টুল তো ইউজ করেন নাই, জাস্ট বললেন যে না, সিলেক্ট করে তারপর। পাতাগুলোর ক্ষেত্রে তো ওখানে প্রিভিউ অফ করার কোনো কারণ নেই, প্রিভিউটা অন করে আপনি কাজ করতে পারেন। আর পাতাগুলোর ক্ষেত্রে আপনার প্রিভিউ অন অফ এর তো কোনো বড় ব্যাপার না, যেটা হচ্ছে পাতাগুলো তো আলাদা একটা লেয়ারে ছিল, ওটা লেয়ারটাই তো হ্যাঁ, আলাদা ছিল। আলাদা একটা লেয়ার। হ্যাঁ, ঠিক আছে, সেক্ষেত্রে আলাদা লেয়ার, কিন্তু আমি প্রিভিউটা ভাই অফ করে রাখলে আমি কালার সিলেক্ট করলেও এটা মানে ফিল হচ্ছে না। প্রিভিউটা অফ, ফিলে মানে পাতার ক্ষেত্রে প্রিভিউ অফ করা যাবে না তো। অন করে রাখবো। হ্যাঁ, অন করে প্রথমে স্টক দিয়ে এটা লাইন টেনে নেবেন। ঠিক আছে, আমি কিন্তু ফিল কালার প্রথম ব্যবহার করি নাই, স্টক কালার ব্যবহার করেছি। তারপর যখন কালারটা প্রয়োজন পড়েছে তখন আমি ফিল কালার দিয়েছি। ও আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, আপনাদের কোন পর্যন্ত দেখানো হয়েছিল যেন? গ্রেডিয়েন্ট টুল ওই ভাইয়া, গ্রেডিয়েন্ট টুল এবং দেখানো এখানে হয়েছিল। মেজার টুল তাহলে কি পর্যন্ত। আমি, হ্যালো ভাইয়া, আমি জি কি বলেন। তাহলে বোর্ডটা একটু বড় করে নিলে হবে? বোর্ডটা তো আপনার অলরেডি অনেক বড় আছে, 2400 মানে তো অনেক বড়। এখানে তো হ্যাঁ, আমি যেটা কিন্তু দেখাচ্ছি এটা, তারপরে এটা সাইজ আছে হচ্ছে 660। 600 এবং 800, আমি যেটাতে কাজ করতেছি এখন। কারণে হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা,
আপনাদের গ্রেডিয়েন্ট এবং মেজার টুল পর্যন্ত কাজ দেখানো হয়েছিল। এখন যেটা আছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুল আসলে একটা মজার টুল। এটার মাধ্যমে অনেক ধরনের গ্রেডিয়েন্টের মতোই কাজ করে, মেশের মতোই কাজ করে। ঠিক আছে, ব্লেন্ড টুল হচ্ছে মিশ্রণ তৈরি করে। যেমন আমরা কোনো একটা শরবত বানাইতে গেলে ফল টল ব্লেন্ডারের ভিতর দিয়ে ব্লেন্ড করি না, মিক্সড করে ফেলি। তো এরকমই ব্লেন্ডারের যে কাজটা হচ্ছে যে একটা অবজেক্টের সঙ্গে আরেকটা অবজেক্টের মিশ্রণ তৈরি করে। ঠিক আছে, এটা শুধু অবজেক্টের শেপেরও পরিবর্তন নিয়ে আসে এবং শেপ কালার দুইটার পরিবর্তন নিয়ে আসতে পারে। ঠিক আছে, যেমন এখানে যদি আমরা একটা স্টার টুল রাখি, যেটার কালার আমরা এখান থেকে রেড করে দিলাম, এবং এই সোজা নিচে আমি একটা টুলস রাখছি যেটা যে শেপটা হচ্ছে ইলিপস টুল, একটা ইলিপস শেপ রাখছি গোলবৃত্ত। তো এখন আমরা যদি এটার মাধ্যমে ব্লেন্ড করি তাহলে কি হবে, এটার সাথে এটার মিশ্রণ তৈরি হয়ে যাবে। তাহলে দেখা যাবে যে এই বৃত্তটা আস্তে আস্তে স্টারে পরিণত হয়ে গেছে, আবার স্টারটা আস্তে আস্তে নিচের দিকে বৃত্ততে পরিণত হয়ে গেছে। তো এটা কিভাবে, আমরা ব্লেন্ড টুলে এখানে ক্লিক করে ব্লেন্ড টুলটা সিলেক্ট করে আমি যখন ব্লেন্ড টুলটা কোনো অবজেক্টের উপর রাখছি তখন দেখেন একটা ব্লেন্ড টুলের সঙ্গে একটা স্টার চিহ্ন শো করছে। ঠিক আছে, ক্লিক করেছি, এখন এটা সিলেক্ট আছে। এখন আমি যখন একটা ক্লিক করার পর পরেরটাতে ক্লিক করতে যাব, তখন সেই অবজেক্টের উপর যখন আমি ব্লেন্ড টুলটা রাখবো তখন দেখেন আমার ব্লেন্ড টুলের সঙ্গে একটা প্লাস চিহ্ন শো করছে। ঠিক আছে, জি জি। এখন যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, এখান থেকে আস্তে আস্তে কনভার্ট হয়ে সেই স্টারে পরিণত হয়ে গেছে। একটা বৃত্ত থেকে আস্তে আস্তে স্টারে পরিণত হয়ে গেছে। আবার এখান থেকে যদি নিচের দিকে লক্ষ্য করি তাহলে স্টার থেকে আস্তে আস্তে বৃত্ততে পরিণত হয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে যে ভিতরে দুইটা আছে। মূল অবজেক্ট হচ্ছে আমাদের বৃত্ত এবং স্টার, তার ভিতরে দুইটা ব্লেন্ড আছে। তো আমরা যদি চাই যে এখানে ব্লেন্ডটা আরো বাড়াই দিব কিংবা কমাই দিব, এখান থেকে আমরা নির্দিষ্ট পরিমাণে ব্লেন্ড দিতে চাই, ব্লেন্ড টুলটা ব্যবহার করার সময় আমি ব্লেন্ডে যতগুলো বলে দিব ততগুলো থাকবে হচ্ছে ব্লেন্ডের মাঝে, মূল অবজেক্ট বাদ দিয়ে। ঠিক আছে, যেমন এখানে যদি আমি ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করি, এখন এখন আমি এখান থেকে প্রিভিউতে টিকমার্ক করে দিচ্ছি, দেওয়ার পর এখানে স্মুথ কালার আছে, এই জন্য এভাবে শো করছে। যেহেতু এটা যদি আমি স্মুথ কালারটা সিলেক্ট রেখে যদি অন্য একটা কালার ব্যবহার করতাম তাহলে একটা কালারের সাথে একটা কালার অ্যাডজাস্ট হয়ে যেত। যেমন এখানে আমি আরেকটা কালার দিচ্ছি। ঠিক আছে, এখন দেখেন ওই বৃত্ত আকারে কিন্তু দুইটা স্টেপ নেই, এখানে অনেকগুলো স্টেপ মিলে আস্তে আস্তে মিলে গেছে কালারের সঙ্গে। ঠিক আছে, তো এখানে যদি আমি ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করি, করার পর প্রিভিউ করে দেখি, দেখার পর এখান থেকে আমি স্পেসিফিক এখান থেকে আমি স্মুথ কালার দেওয়া আছে, আমি স্টেপটা বলে দিচ্ছি। ঠিক আছে, স্টেপে গিয়ে এখানে দেখতে পারবো যে আমরা কতগুলো স্টেপ মিলে এটা হয়েছে। এখানে 254টা স্টেপ আছে। ঠিক আছে, 254টা স্টেপ মিলে এখানে এটা সম্পূর্ণ একটা ব্লেন্ড হয়ে গেছে। আমি যদি এখান থেকে কমাই দিই, যেমন এখানে প্রিভিউতে টিক মার্ক করা আছে, আমি লাইভ দেখতে পারবো যে কয়টা হচ্ছে। কারণ আমি এখানে দিলাম 5টা। ঠিক আছে, 6টা দিলাম। তাহলে 6টা, আমি প্রথমে বলেছিলাম যে মূল অবজেক্ট বাদ দিয়ে ব্লেন্ডটা কাজ করবে। তাহলে মূল অবজেক্ট আছে কয়টা, দুইটা, একটা স্টার একটা বৃত্ত, তার মাঝখানে আমি এখানে কয়টা বলেছি, 6টা। তাহলে এখানে হওয়ার কথা কয়টা, 7টা। 8টা না তাইলে 8টা হওয়ার কথা। ঠিক আছে, কারণ মূল অবজেক্ট হচ্ছে দুইটা আর ব্লেন্ড হচ্ছে 6টা, তাহলে 8টা হওয়ার কথা না। এখানে আমরা দেখি যে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে এই দুইটা হচ্ছে আমাদের মূল অবজেক্ট এবং ব্লেন্ড হচ্ছে আমাদের 6টা। ব্লেন্ডটা অটোমেটিক শো করবে। এখান থেকে আমি যদি আপ অ্যারো ডাউন অ্যারোর মাধ্যমে কম বেশি করি তাহলে লাইভ দেখতে পারবো। ঠিক আছে, এটার ক্ষেত্রে দুই পাশে দুইটা অবজেক্ট থাকতে হবে। শুধু দুইটা অবজেক্ট না, একের অধিক অবজেক্ট হলেই হবে। ঠিক আছে, একাধিক অবজেক্ট নিয়ে, মানে দুইটাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, তার বেশিও থাকতে পারে। তো এটা আমি শুধু ব্লেন্ড টুলের একটা মাধ্যমে, দিয়ে হ্যাঁ, শুধু একটা দিয়ে করা যাবে? একটাতে কিভাবে, না, একটার সাথে একটা না, মিশ্রণ একটিরও করতে, অধিক। একাধিক মানে মিশ্রণ করতে গেলে একটার চেয়ে তো বেশি লাগবে। আপনি যখন দুইটা যে কোনো একটা জিনিস মিশ্রণ করতে যাবেন তখন কিন্তু দুইটা জিনিসের প্রয়োজন। ও আচ্ছা, মানে প্রথমে শুরুতে দুইটা লাগবে, দুইটা হ্যাঁ, অবজেক্ট। কমপক্ষে দুইটা, তারপরে আপনারা যতগুলো পারেন। ঠিক আছে, তো এখানে আমি এটা কেটে দিচ্ছি। দেওয়ার পর এবার একটু অ্যাডভান্স ভাবে দেখবো যে ব্লেন্ডের কিছু, এখান থেকে আমরা ব্লেন্ড টুলের মাধ্যমে দেখলাম। তো অবজেক্ট থেকে একটা ব্লেন্ড অপশন আছে। ঠিক আছে, ব্লেন্ড মেনু, ব্লেন্ড ব্লেন্ড থেকে এখানে মেক অপশন আছে যেটা হাইড হয়ে আছে। তো আমরা যখন কোনো অবজেক্ট নিব তখন এটা শো করবে। তো এই ধরনের কাজগুলো করার সময় আমরা দেখি এখান থেকে আমি একটা স্টার নিচ্ছি। এই স্টারে আমরা ব্লেন্ডটা করেছিলাম ফিল কালার দিয়ে, এবার আমরা করব স্টক কালার দিয়ে, একটু অ্যাডভান্স হবে। স্টক কালারটা আমি এখানে রেড করে দিচ্ছি, 2pt করে দিলাম। দেওয়ার পর এটাকে একটু ছোট করে নিচ্ছি।
এবার এটাকে কন্ট্রোল সি তে কপি করলাম, কন্ট্রোল এফ এ ফন্টে পেস্ট করলাম, করার পর এটাকে বড় করে ফেললাম। বড় করে এটাতে আমি কালার চেঞ্জ করে পিঙ্ক কালার করে দিলাম। এটার পিটিটা আর একটু বাড়াই দিলাম। ঠিক আছে, তো এখন আমি এটার সঙ্গে এটা যদি ব্লেন্ড করি তাহলে কি হবে, দুইটার আমি যতগুলো স্টেপ বলে দিব ততগুলো স্টেপ এর ভিতরে মিলে যাবে। তো সেক্ষেত্রে আমি এটা আরেকটা উপায় আছে, যেটা হচ্ছে দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে অবজেক্ট থেকে ব্লেন্ড মেক। ঠিক আছে, এখানে অনেকগুলো অবজেক্ট আছে, এই জন্য এরকম বেশি দেখা যাচ্ছে। যদি এটা আমি কমাই দিই তাহলে আরো সুন্দর লাগবে। যেমন ব্লেন্ড, এটা সিলেক্ট রেখে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করছি, করার পর এখান থেকে আমরা স্টেপটা দেখবো কতগুলো স্টেপ আছে। স্টেপটা আমরা কমাই দিব, এখান থেকে যেমন আমি 25টা করে দিচ্ছি। পঁচিশটা তো কি বোঝা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমরা একটু বাড়াই দিই, একটু কমাই দিই, আরো 10টা করে দিচ্ছি। হ্যাঁ, 10টা করলে ভালো বোঝা যাচ্ছে, আমরা চাইলে আরো কমাই নিতে পারি। ঠিক আছে, এবার ওকে। বোঝা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, এখানে দেখেন, এখানে মূল অবজেক্ট আছে কিন্তু আমার দুইটা। ঠিক আছে, একটা হচ্ছে ভিতরে ছোট স্টার, একটা হচ্ছে বাইরের এই বড় স্টারটা, মাঝখানে এগুলো ব্লেন্ড আছে। তো আমি যদি এখান থেকে সিলেক্ট করি তাহলে কি হচ্ছে, দুইটা অবজেক্ট সিলেক্ট হবে। ঠিক আছে, তো আমি যদি একটা অবজেক্টকে সিলেক্ট করতে চাই তাহলে ডিরেক্টলি কিসের মাধ্যমে সিলেক্ট করতে পারবো, ডিরেক্ট সিলেকশন এবং গ্রুপ সিলেকশন। তো এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করলাম, তাহলে একটা পার্ট সিলেক্ট হয়ে গেল। আমি এখন যদি কালার পরিবর্তন করি তাহলে অটোমেটিক এই কালারের সঙ্গে এটা মিক্সড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা ভাইয়া, সেটা হচ্ছে যে এখান থেকে আমরা এই জিনিসটাকে যদি একটু ঘোরাইতে চাই, এখানে আমার দুইটা অবজেক্ট আছে, দুইটা অবজেক্টের মধ্যে একটা অবজেক্টকে ঘোরাইতে চাই, সেক্ষেত্রে আমি এখানে গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে ক্লিক করলাম, করে একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, করে কিবোর্ড থেকে ভি চাপছি, ভি চাপলে কি হয়, ভিতে সিলেকশন টুল, এটা এখন সিলেকশন মোডে আছে। এখন কিন্তু একটা অবজেক্ট সিলেকশন মোডে আছে, কারণ আমি প্রথমে একটাকে দেখিয়ে দিয়েছিলাম, তারপরে ভি চেপে সিলেকশন করেছি। তো এবার যদি এটাকে আমি একটু ঘুরিয়ে দিই তাহলে দেখেন ইফেক্টটা কেমন হয়। ঠিক আছে, পুরোটা গড়লো না ভাইয়া? পুরোটা ঘুরবে না তো, এই যে ভিতরেরটা এটা তো আমি সিলেক্ট করি না, আমি তো বাইরেরটা সিলেক্ট ও করেছি। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা এবার এটা দিচ্ছি। তো ঠিক একইভাবে আমরা যদি এই ধরনের কাজগুলো করি, যেমন এখান থেকে আমি আপনাদের ব্রাশ তৈরি করা দেখানো ছিল না, জি ভাইয়া। ব্রাশ তৈরি করার সময় আমি কিন্তু এখান থেকে একটা পাতা তৈরি করে কপি করেছিলাম। তো এবার আমরা পাতাটা ব্লেন্ড করে দেখব, তখন তো ব্লেন্ড টুলটা দেখানো হয় না, এই জন্য ব্লেন্ড করা হয় নাই। এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি, নেওয়ার পর এটাকে আমি এই দিকে নিয়ে এসে রাখছি। তো এখন দুইটাকে সিলেক্ট করলে মাঝখানে দুইটার একটা একটার উপরে উঠে গেছে, এই অংশটুকু দেখেন একটা পাতার মতো দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে এগুলাকে ডিভাইড করে নিতে পারি। শিফট এম চেপে শেপ বিল্ডার টুল নিচ্ছি, এখান থেকে আমি আল্টার চেপে যেটা প্রয়োজন নেই সেটা ডিলিট করে দিচ্ছি এবং মাঝখানটা এক করে দিচ্ছি, এবং এটার কালারটা আমি গ্রিন কালার করে দিলাম। এবার এখান থেকে শিফট ধরে আমি একটু রোটেট করলাম, যেটা হচ্ছে 45 ডিগ্রি রোটেট হয়ে গেল, এখান থেকে ছোট করে নিচ্ছি। এবার আমরা রিফ্লেক্ট টুলের কাজটা করব, এখানে রিফ্লেক্ট যে টুলটা আছে, তো রিফ্লেক্ট টুলের শর্টকাট হচ্ছে ও চেপে আমি এখানে নিচের পয়েন্টারে ক্লিক করছি, আল্টার চেপে ক্লিক করে এখন আমার এটা নিচে প্রয়োজন, সেক্ষেত্রে আমি এখানে হরিজন্টাল সিলেক্ট করে কপি করছি। এবার দুইটাকে মিলে একটা গ্রুপ করলাম, দুইটা একসঙ্গে গ্রুপ হয়ে গেল। এখন আমি এটাকে এখানে রাখছি, রাখার পর এটুকু দূরত্বের মধ্যে আমি ব্লেন্ড টুলের কাজ করবো। ব্লেন্ড টুল কাজ করার সময় আমি ব্লেন্ড টুল সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করছি, করে এখানে স্টেপটা বলে দেবো, আমি এর ভিতরে 10টা স্টেপ চাচ্ছি, আমার এটা সহ 12টা হবে। এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি। ঠিক আছে, ওইটা কি সিলেক্ট করা হয়েছে পাতাটা? এখানে ব্লেন্ডের ক্ষেত্রে অবজেক্টকে সিলেক্ট করার প্রয়োজন হয় না, ব্লেন্ডটা অটোমেটিক সিলেক্ট করে নেয়। ও আচ্ছা। ঠিক আছে, তো এখন যেটা মনে হচ্ছে এখানে আমি 10টা স্টেপ বলে দিয়েছি, আর মূল দুইটা মিলে হচ্ছে 12টা। ঠিক আছে, আমি যদি চাই এখন আরো বাড়াবো, সেক্ষেত্রে ব্লেন্ড টুলে আবারও ডাবল ক্লিক করবো, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে প্রিভিউতে টিক মার্ক দিয়ে এখান থেকে আমি আপ অ্যারো চেপে বাড়িয়ে দেখতে পারি যে বাড়ালে কেমন দেখবে।
ঠিক আরো আছে? ঘন হয়ে যাবে। আর যদি কমিয়ে দিই, যতটুকু আমার প্রয়োজন ততটুকু নিব, ঠিক আছে? নেওয়ার পর আমি ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পর এখানে আরেকটা সুবিধা আছে, যেটা আমি যদি গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে এখানে একটা ক্লিক করলাম, লক্ষ্য করেন এই একটা অবজেক্ট সিলেক্ট আছে, আমি শিফট ধরে যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে, এই দুইটা সিলেক্ট হবে। এখন এই দুইটা সিলেক্ট আছে, এই বাকি দুইটা কিন্তু সিলেক্ট নেই। এখন আমি কিবোর্ড থেকে ভি চাপছি, ভি চাপলে কি হলো, একটা সিলেকশন তৈরি হয়ে গেল। এবার শিফট আল্টার চেপে সমানভাবে একটু ছোট করে দিচ্ছি, তাহলে পাতাটা আস্তে আস্তে বড় থেকে ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার এই এটা ইফেক্ট, আবার এবার আবার ছোট বলেন করুন। ভাইয়া, হ্যালো, এটা আবার হ্যাঁ ভাই, আবার একটু বলেন ভাইয়া। আরেকজন কি যেন বলছিলেন, বলেন। এটা ছোট করলাম কিভাবে একটু দেখা দেন আবার, ওই ভাই যেভাবে বললো। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড এটা আবার ফিরে নিয়ে আসলাম। এখানে আমাদের মূল অবজেক্ট আছে কোন দুইটা বলুন তো? এই প্রথমের এইটা এবং শেষের এইটা, এই দুইটা গ্রুপ আছে, ঠিক আছে? মাঝখানে গুলো হচ্ছে জি। ব্লেন্ড। তো আমরা প্রথমে যেটা দেখলাম, একটা স্টার বৃত্ততে পরিণত হয়ে গেল, বৃত্ত স্টারে পরিণত হয়ে গেল। তো এইরকমই একটা শেপ থেকে আরেকটা শেপের মধ্যে আমরা এখানে কয়টা স্টেপ লাগবে এটা বলে দিয়েছি, এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু এটা স্টেপও পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেহেতু এখানে দুইটা পাতা একই রকম আছে, এই জন্য পাতাটা একই রকম লাগছে। যদি পাতাটা দুই রকম থাকতো তাহলে আস্তে আস্তে সেটা সেই পাতায় পরিণত হয়ে যেত। তো এখানে যেহেতু পাতার দুইটা সাইজ এক আছে, সেক্ষেত্রে আমি এখানে গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে এখানে একটা পাতাকে সিলেক্ট করছি, করার পর শিফট চেপে পরের পাতাটাতে ক্লিক করছি। তো এখন এটা যদি আমি রিসাইজ করে ছোট করতে চাই, তাহলে তো আমাকে সিলেকশন টুলের প্রয়োজন। এখন তো এখানে গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে তো ছোট করা যাবে না। দুইটা অবজেক্ট সিলেক্ট আছে, যে অবজেক্টটা সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে যদি ভি চাপা হয় তাহলে সিলেকশন মোডে চলে যাবে, তখন সিলেকশন টুলটা এখানে কাজ করবে, ঠিক আছে? এখন এই দুইটা পাতা জি নিয়ে সিলেকশন টুলটা কাজ করবে। আমি কিন্তু বাকি দুইটাকে সিলেক্ট করি নাই, শুধু এই দুইটা সিলেক্ট আছে। তাহলে হুম এই দুইটা যদি ছোট করি তাহলে আগের দুইটা সমান থাকছে, এই দুইটা শুধু ছোট হয়ে যাচ্ছে। আর ব্লেন্ডটাও হুম। এটা অনুযায়ী কাজ করছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে এখানে যদি আমি এটাকে ব্রাশ করতে চাই, প্রথমত আমি ব্লেন্ড করে নেওয়ার পর এখন যে কাজটা করব, এটাকে ভেঙে ফেলবো। আমরা ইলাস্ট্রেটরে যে কোনো ডিফল্ট জিনিস থেকে কোনো ইফেক্ট ব্যবহার করলে সেটা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে শো করে, ঠিক আছে? যেমন এখানে আমরা কোনো যদি ইফেক্ট ব্যবহার করি, যে এখানে প্রথম দেখেছিলাম, একটা স্টক নিচ্ছি, স্টকে একটা কালার দিচ্ছি, সেম একই স্টকটাকে আমি কপি করে নিচে নিচ্ছি, নেওয়ার পর এটাতে আমি মুডটা চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ডিফল্ট, আর এটা আমাদের মুডটা চেঞ্জ করা, ঠিক আছে? তো এখন যদি আমি এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ডে যাই, দেখেন এক্সপান্ডটা শো করছে, এক্সপান্ড অ্যাপিয়ারেন্সটা হাইড হয়ে আছে। আবার দ্বিতীয়টা যদি সিলেক্ট করি, এখান থেকে অবজেক্ট থেকে যাচ্ছি, দেখেন এক্সপান্ডটা হাইড হয়ে আছে, এক্সপান্ড অ্যাপিয়ারেন্সটা শো করছে। এক্সপান্ড অ্যাপিয়ারেন্সটা হচ্ছে এখানে যে অবজেক্টের উপরে ইফেক্ট ব্যবহার হবে সেটা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স শো করবে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখানে যেহেতু আমাদের ডিফল্ট ছিল সেক্ষেত্রে অ্যাপিয়ারেন্স শো করে না। এটা আমি এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিচ্ছি। ব্লেন্ডটা হচ্ছে আমাদের ডিফল্ট টুল, এই জন্য এখানে অ্যাপিয়ারেন্সটা শো করে নাই, ঠিক আছে? ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, তিনটা অপশন আছে, যেটা হচ্ছে স্টক। এখানে আমাদের যেহেতু স্টক ব্যবহার হয় নাই সেজন্য স্টকটা হাইড হয়ে আছে, যদি স্টকটা থাকতো তাহলে স্টকটাও শো করতো। এখানে আমরা অবজেক্টটাকে এক্সপান্ড করে ফেললাম, ভেঙে ফেললাম, ঠিক আছে? এখন এটা কিন্তু ব্লেন্ড অপশনে নাই, ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করলেও এখানে আমি স্টেপ যতই পরিবর্তন করি কোনো কাজ হবে না, ঠিক আছে? এটা ভেঙে গেছে, শেপে পরিণত হয়ে গেছে। ক্যান্সেল করে দিচ্ছি। এবার এটাকে আমি ব্রাশে নিয়ে যাব, ব্রাশে এখান থেকে ড্র্যাগ করেও দিতে পারি, অথবা এখানে নিউ যে অপশনটা আছে এটা সিলেক্ট রেখে নিউ ক্লিক করলেও ব্রাশটা তৈরি হবে, আর্ট ব্রাশ। ওকে, এখান থেকে ব্রাশ করতে পারতেছি, ঠিক আছে? তো ব্রাশ তো এর আগে দেখানো আছে, ব্রাশ তো নতুন করে দেখানোর কিছু নেই। তো ব্লেন্ড টুলটার এইখানে যে তৈরিটা, এটা তো বুঝতে পারছেন নাকি? জি ভাইয়া। আচ্ছা, এখানে আমরা এর আগে একটা স্টার দিয়ে দেখলাম, তো এবার একটু নতুন ভাবে একটা জিনিস দেখি। এখানে একটা কালার ব্যবহার করে টুপিটি ব্যবহার করলাম,
এবার এখান থেকে আমি রোটেট টুল ব্যবহার করছি, আর চেপে রোটেট টুলটি নিয়েছি, আল্টার চেপে ক্লিক করেছি, এখান থেকে আমি 12 করে দিলাম, কপি, কন্ট্রোল ডি। এবার এটাকে সিলেক্ট করে আমি একটা গ্রুপ করছি, করার পর এটাকে একটু ছোট করে নিচ্ছি, ঠিক আছে। না এবার কিছু না। কন্ট্রোল সি তে কপি করে কন্ট্রোল এফ এ ফন্টে পেস্ট করলাম, এটাকে আরেকটু বড় করে নিচ্ছি। এবার কন্ট্রোল এফ এ যেটাকে পেস্ট করলাম এটার কালার আমরা স্টক কালার হোয়াইট কালার করে দিচ্ছি, করার পর স্টকটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে হোয়াইট কালার, একটা নিচের ছিল পিঙ্ক কালার। এবার দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে আমরা ব্লেন্ড অপশনে যাব, অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক, ঠিক আছে। এবার এখান থেকে আমরা ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করে স্টেপটা আরো বাড়াই দিব। ওকে, এবার দেখেন কত সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। জি আচ্ছা, ভাই, এটা এখন আরেকবার আমি বুঝিয়ে দেন। এখানে দুইটা অবজেক্ট ছিল, আমি কন্ট্রোল জেড দিচ্ছি জি আবারও, এটাকে কেটে দিলাম। এই যে একটা তৈরি করেছি এটা তো বুঝছেন নাকি? জি জি এবার এটাকে কন্ট্রোল সি তে কপি করলাম, কন্ট্রোল এফ তে ফন্টে পেস্ট করলাম, করার পর এটাকে একটু বড় করে নিলাম। তাহলে অবজেক্ট থাকলো কয়টা? দুইটা না? জি দুইটা। তো এই উপরেরটাকে আমি হোয়াইট কালার করে দিলাম, স্টক আছে সিলেক্ট, স্টকটা হোয়াইট কালার করে দিয়েছি এবং এটার 1 পিটি বাড়িয়ে দিয়েছি, নিচেরটা ছিল 2 পিটি, উপরটা দিয়েছি 3 পিটি। এবার দুইটাকে একসঙ্গে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক। এবার এখানে দেখা যাচ্ছে যে এখানে একটু ঘনত্বটা কম আছে, ব্লেন্ডের এখানে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, ঠিক আছে। এই ফাঁকাটা গ্যাপটাকে ফিল আপ করার জন্য আমরা এখানে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করে এখানে স্টেপ গুলো বাড়িয়ে দিচ্ছি, প্রিভিউতে টিকমার্ক, স্টেপটা বাড়িয়ে দেখছি, ঠিক আছে। আপ অ্যারো চেপে বাড়াচ্ছি, জি ওকে। এবার বুঝতে অসুবিধা আছে? জি ভাই, ঠিক আচ্ছা, আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখন যদি আমি পিঙ্ক কালারটা চেঞ্জ করতে চাই সেই ক্ষেত্রে কি করব বলেন? পিঙ্ক কালার, জি ভাই বলেন। কি কারো কি মাথায় আসছে যে পিঙ্ক কালারটা কিভাবে চেঞ্জ করতে হবে? এটা সিলেক্ট করে অন্য কালার সিলেক্ট করলেই মনে হয়। আচ্ছা, ওইটা আমি সিলেক্ট করব কিসের মাধ্যমে? সিলেকশন টুল। আচ্ছা, ডাইরেক্ট সিলেকশন টুলে আমি পিঙ্ক কালার নিচে একটাকে ক্লিক করলাম, এখানে কিন্তু নিচের গুলো আমার অনেকগুলো স্টক দিয়ে করা ছিল, ঠিক আছে। এখানে যখন আমি ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করলাম তখন কি হলো, শুধু একটা স্টক সিলেক্ট হয়েছে। তার মানে আমি যদি কালার পরিবর্তন করি তাহলে একটা বৃত্তর কালার চেঞ্জ হবে, এখানে দেখেন একটা, শুধু একটা কালার চেঞ্জ হয়ে গেছে, সবগুলো কিন্তু হয় নাই। কিন্তু আমার প্রয়োজন হচ্ছে সবগুলোর কালার পরিবর্তন করতে হবে। গ্রুপ করে নিতে হবে। এটা অলরেডি আগে গ্রুপ করে নেওয়া ছিল, সেক্ষেত্রে যেটা বলছে গ্রুপ সিলেকশন টুল, এই তো গ্রুপ সিলেকশন টুল ক্লিক করলাম, এটার উপর আরেকটা ক্লিক করলাম, তাহলে কি হবে যে এর দ্বিতীয় যে গ্রুপটা আছে, যেমন এখানে একটা ক্লিক তারপর আরেকটা ক্লিক, পুরো গ্রুপটা সিলেক্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমরা কালার পরিবর্তন করতে পারি, ঠিক আছে। অথবা অনেকে এই যে গ্রুপ সিলেকশন টুলটা ডাবল ক্লিক করতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে একটাকে সিলেক্ট করলাম, একটাকে সিলেক্ট করার পর সেম অবজেক্ট এবং সেম কালারের অবজেক্ট গুলোকে সিলেক্ট করার জন্য আমি কোন অপশনটা দেখাইছিলাম মনে আছে কারো? ম্যাজিক ওইটা না, ম্যাজিক টুল। ম্যাজিক টুলটা তো এখানে যদি আমি ক্লিক করতে যাই তাহলে তো হোয়াইটের উপর ক্লিক করবে। তো এখানে আমি একটা অবজেক্টের শুধু একটা পার্টকে সিলেক্ট করলাম, করার পর সিলেক্ট মেনুতে যাচ্ছি, সিলেক্ট থেকে সেম ফিল এন্ড স্টক, ঠিক আছে। এখন দেখেন সব একই কালার যেগুলো ছিল সবগুলো সিলেক্ট করেছে অটোমেটিক, করার পর এখানে আমি পরিবর্তন করে দিচ্ছি। এটা বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে এখন? আপনাদের হোমওয়ার্কের মধ্যে এটাও একটা থাকবে, ঠিক আছে, আমি এটা সেভ করে রাখছি।
তাহলে বুঝতে পারবো যে কি কতটুকু বুঝতে পারছেন। মানে হেরি দেশি হেরি ভালো লাগে নাকি? আজকে কয় তারিখ? 30 তারিখ না? হ্যাঁ 30 তারিখ। আচ্ছা, এটা একটা হয়ে গেল। তো ব্লেন্ড টুলে আরো অনেক মজার মজার জিনিস আছে, যেগুলো অনেক কাজ আছে এখনো। যদি আপনারা এগুলো প্র্যাকটিস করেন তাহলে আরো সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। ঠিক আছে, যেমন এখান থেকে আমি এটাকে আরেকটু ছোট করে নিচ্ছি। ঠিক আছে, নেওয়ার পর এটা ব্লেন্ডটা একটা শেপে আছে, আমি এখান থেকে আরেকটা শেপ ব্যবহার করছি। পেন টুলের মাধ্যমে এখান থেকে এই পর্যন্ত একটা পাত তৈরি করে নিলাম, যেখানে স্টক কালার আছে। এবার আমি এই লাইনটা এবং এই ব্লেন্ডটা দুইটা একসঙ্গে সিলেক্ট করছি। করার পর অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে রিপ্লেস স্পাইন একটা অপশন আছে। ঠিক আছে, এখানে ক্লিক করলে আমার এই ব্লেন্ডটা এই দাগের মধ্যে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। আচ্ছা, তাহলে ব্লেন্ড টুলটা কি কারো কোনো অসুবিধা আছে আর? ভাইয়া দাগের মধ্যে কিভাবে নিয়ে গেলাম? দাগের মধ্যে নেওয়ার জন্য যেমন আমি এখান থেকে কিছু ব্লেন্ড তৈরি করছি। ব্লেন্ড টুল, এখানে ক্লিক, এখানে ক্লিক। ঠিক আছে, ব্লেন্ড, এটাকে আমি একটা দাগের মধ্যে নিয়ে যাব। এই জন্য আমি পেন টুলের মাধ্যমে একটা দাগ নিচ্ছি। এবার এই ব্লেন্ড এবং এই দাগটা দুইটা একসঙ্গে সিলেক্ট করছি। করার পর অবজেক্ট থেকে ব্লেন্ড, রিপ্লেস স্পাইন। ঠিক আছে, এখন চাইলে আমি এই দাগের মধ্যেও ব্লেন্ডটা বাড়াইতে পারবো। ব্লেন্ড টুলে ডাবল ক্লিক, প্রিভিউ, এখান থেকে বাড়াচ্ছি। ঠিক আছে, এখানে একটা মজার জিনিস হচ্ছে যে আমি এখান থেকে যদি একটার অপাসিটি কমিয়ে দেই, ব্লেন্ডটা কিন্তু ওই অপাসিটি অনুযায়ী কাজ করবে। যেমন এখানে আমি একটাকে সিলেক্ট করলাম, করার পর এটার অপাসিটি কমিয়ে দিচ্ছি, এখানে আস্তে আস্তে মিশে চলে আসছে। আবার অনেক ধরনের ডিজাইন গুলো দেখা যায়, যেমন বিভিন্ন এর আগের ভার্সনে যে উইন্ডোজ গুলো ছিল, উইন্ডোজের যে সিডি ডিস্কটা ছিল, এই সিডি ডিস্কের উপর একটা ব্লেন্ডের কাজ ছিল, এটা আমি অনেক লক্ষ্য করছি। যেটা হচ্ছে যে এই টাইপের একটা, আমি এখানে ক্লিক করছি, এখান থেকে ড্রাগ করছি, করার পর এদিকে নিচ্ছি। ঠিক আছে, তো সেম একই জিনিসটাকে আমি কপি করছি, আবারও কপি করে একটু ঘুরিয়ে দিচ্ছি, এরকম করে নিচ্ছি। তো এটার কালার আমি দিচ্ছি এখান থেকে একটু ম্যাজেন্ডা টাইপের। নিচেরটা আমি এখান থেকে হোয়াইট করে দিচ্ছি। ঠিক আছে, এখানে দুইটা অবজেক্ট আছে, আমি ব্লেন্ড টুলের মাধ্যমে এখানে একটা ক্লিক করছি। এখানে দেখেন আমার ব্লেন্ড টুলটা যখন ফাঁকা অংশে আছে তখন কিন্তু শুধু ব্লেন্ড টুলটাই শো করছে। যখন একটা অবজেক্টের উপর যাবে, যেমন এখানে সাদা আছে, আমি তো দেখতে পাচ্ছি না, যখন সাদাটার উপরে যাবে তখন কিন্তু একটা স্টার চিহ্ন শো করবে যে এখানে অবজেক্টটা আছে। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, করার পর এবার পরের অংশটাতে অবজেক্টে ক্লিক করতে এখানে প্লাস চিহ্ন শো করছে, ক্লিক। এখন দেখেন অনেক সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে। বাড়িয়ে নিচ্ছি। এবার আমরা এটা চাইলে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি শেপের। বড় ছোট করা যেতে পারে। ঠিক আছে, এটা হ্যান্ডেলটা আমরা কম বেশি করে নিতে পারি। ঠিক আছে, এবার নিচে যদি একটা ব্যাকগ্রাউন্ড আমরা ব্যবহার করি, যেখানে
সমস্যা আছে, ভিডিওর মধ্যে দেখানো একটু সমস্যা। এই টাইপের একটা কালার। রিসিভ করলেন না, তো জি চেষ্টা করতেছি কালার করার জন্য। আচ্ছা, নিচেরটাকে আমরা লক করে রাখছি, ওটা বারবার সিলেক্ট হচ্ছে, আমরা লক করে এটা অবজেক্টে কাজ করব। বুঝতে পারবেন আমাগুলো ঠিক আছে, সলভ করে হার্ডওয়্যার মানানো নেই। তো আপনি ওই জিম ও তারপর এখন মনে হচ্ছে আরেকটু ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার সিস্টেমটা একটু বলবেন? আমি কালার দিলে উপরে চলে আসে। ব্যাকগ্রাউন্ডে কালার দিলে উপরে চলে আসে। হ্যাঁ, মানে আপনি ব্যাকগ্রাউন্ডে কিভাবে কালারটা দিব এর একটু বলবেন? আচ্ছা, মানে কি? এখান থেকে আমি একটা অবজেক্ট নিচ্ছি, অবজেক্ট যখন আমি একটা অবজেক্ট থাকা অবস্থায় আরেকটা অবজেক্ট যখন নিব তখন কিন্তু সেটা উপরেই সবসময় আসবে, উপরে আছে। ঠিক আছে, তো এখন আমি এটা দেখেন উপরে শো করছে না, তো এই জিনিসটাকে নিচে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে রাইট বাটন ক্লিক করে হ্যাঁ, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটা আমি শর্টকাটে করে থাকি, যে এখানে যে শর্টকাটটা দেওয়া আছে এটার মাধ্যমে আমি করে থাকি। ঠিক আছে, এই জন্য আপনার মনে হয় যে আমি হয়তোবা ডিরেক্টলি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করছি, এটা কিন্তু ডিরেক্টলি ব্যবহার করি না, আমিও এইভাবে নিয়েই এখান থেকে শর্টকাটটা ব্যবহার করি, যেটা হচ্ছে সেন্ড টু ব্যাক। আচ্ছা, ঠিক আছে ভাই। আমরা নতুন তো একটু না না, এই সেন্ড টু ব্যাকটা তো বলে দিয়েছিলাম, আপনার প্র্যাকটিস না করলে তো এই জিনিসগুলো মানে ভুলে যাবেন, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আর যেমন আমি এখানে আপনাকে বলে দিলাম যে সেন্ড টু ব্যাক, অনেক সময় দেখা যাচ্ছে আপনার অ্যাডভান্স কিছু টিউটোরিয়াল দেখতেছেন যেখানে কোনো সাউন্ড নেই, মিউজিক অ্যাড করা আছে, খুব দ্রুত কাজ করে যাচ্ছে, দেখা যাচ্ছে যে একটা ব্যাকগ্রাউন্ড নিল, সেটা পিছনে দিল, তার পরে আরেকটা ব্যাকগ্রাউন্ডে সেটাকে উপরে নিয়ে আসলো। তো এই জিনিসগুলো কিন্তু ওরা ওইভাবে শর্টকাট দেখায় না, তখন আপনার যদি জানা থাকে এটা শর্টকাট হচ্ছে এইটা, তখন কিন্তু আপনি খুব সহজে ওইটা দেখে বুঝতে পারবেন, টিউটোরিয়ালটা ভালোভাবে বুঝতে পারবেন এবং ওই ধরনের অ্যাডভান্স কাজগুলো করতে পারবেন। এখন এই বেসিক গুলো যদি আপনার প্র্যাকটিস না করেন এবং টুলসের নাম, শর্টকাট এগুলো যদি মনে না রাখেন, তাহলে কিন্তু অ্যাডভান্স কাজ করতে পারবেন না সহজে, মানে অনেক সময় চলে যাবে, লস হবে আপনাদের জন্য। আচ্ছা, এটা চলে গেল। তারপরে যেটা হচ্ছে যে আমি আপনাদের যে বেসিক কাজগুলো দেখেছিলাম এখান থেকে আমি কিছু ইমেজ রাখছি যে আপনাদের ওই টাইপের কাজ করার জন্য। কন্ট্রোল 2 তে লক করছি। এখন এই এখানে যে জিনিসটা আছে এটা কি তৈরি করতে পারবেন আপনাদের মধ্যে কারো মনে হয়? করা যাবে। আজকে কি আমার কথা শুনতে কারো সমস্যা হচ্ছে? নেট স্লো বললেন। ওই আগের মতোই হচ্ছে, আপনার কথা আগে আসতেছে এবং পরে ওই কাজগুলো দেখা যাচ্ছে। সবার ক্ষেত্রে কি তাই হচ্ছে? আজকে তো এরকম হওয়ার কথা না। আজকে না ভাই, আজকে তো প্রবলেম হচ্ছে না মনে হয়। নেটটা আসলে আমার এখানে আজকে কোনো সমস্যা থাকার কথা না, আপনাদের ওখানে একটু চেক করে নেন। আচ্ছা, এখানে যে জিনিসটা আছে, এখন এই ধরনের একটা শেপ যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাকে কি শেপ নিতে হবে? প্রথমে কি করতে হবে? না, যারা লম্বা একটা মানে লম্বা একটা দাগ নিয়ে আর উপরে যদি একটা রাউন্ড শেপ যদি দেই তাহলে এই শেপটা চলে আসবে। আচ্ছা, আমি ইমেজটা যদি আপনাদেরকে সেন্ড করি, এই জিনিসটা আমি আপনাদের হোমওয়ার্ক হিসেবে লাইভ কাজটা দেখতে চাচ্ছি। তো আপনাদের ভিতরে ইলাস্ট্রেটর ওপেন আছে কারো পিসিতে কি ইলাস্ট্রেটর অন করা আছে? না ভাই, আমার হ্যাঁ, ইলাস্ট্রেটর অন করা আছে কিন্তু পারবো না কাজটা। আচ্ছা, প্রথমত একটা ডিজাইনকে কপি করার জন্য এই জিনিসটার অ্যালাইনমেন্ট এবং যে ফন্টগুলো আছে এগুলোকে ভালো করে লক্ষ্য করতে হবে যে আমার এটা কোন বেসিক রুলস এর মধ্যে যায়, কিভাবে এটাকে করা যায়। ঠিক আছে, তো প্রথমত এই ডিজাইনটা করার জন্য আমরা যেটা করবো, কন্ট্রোল আর চেপে রুলার নিব।